তো থ্যাংক ইউ সবাইকে। আমরা আজকের ক্লাসে যে টেস্টটা আমাদের হয়েছিল অন মোল, ওকে, মোল চ্যাপ্টার, সেখানে আমরা যে টেস্ট নিয়েছি তার যে মিস্টেকস গুলো হয়েছে সবকিছু মিলে আমরা এর সলিউশনটা দেখব, এবং এই সলিউশন দিয়ে আমাদের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে আশা করি। তো আমরা প্রত্যেকটা কোশ্চেন এখানে দেখবো আজকে। উইল ট্রাই টু ফিনিশ দিস। This is a test of 50 marks, and 50 marks একটু অলরেডি যেহেতু করেছো আমার মনে হয় না অনেক সময় লাগবে। So the calcium carbonate decomposes on heating. This is the equation. When 50 gram calcium carbonate decompose, 7 gram calcium oxide formed. এখানে কোশ্চেনে বলেছে যে this 50 gram. Okay, this is the reactant and product হচ্ছে 7 gram calcium oxide, 7 gram. কোশ্চেনের ইনফরমেশন, রাইট? এই যে 7 গ্রাম, এটা কিন্তু এটা কি বলো দেখি, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। তাহলে আগে থিওরিটিক্যাল বের করতে হবে। দিস ডিভাইড উইথ 100। 100 কি? 100 ইজ দ্য মোলার মাস অফ ক্যালসিয়াম কার্বনেট। সো 100 হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের মোলার মাস। এভরিবডি ক্লিয়ার? তো আমরা কত পাচ্ছি এখানে? 0.5 দুটো জিরো লিখে দিলাম, যে 3 decimal place প্রিফার করি। ওকে, so this is the mole of calcium carbonate, right? And this is also a mole of calcium oxide, ঠিক কি না? This is also a mole of calcium oxide, দুইটারই একই মোল। So if you multiply this with molar mass, calcium oxide এর molar mass কত? 56। 40 plus 16, what do you get? বলো তো কত আসে? Someone please quickly calculate. কত আসে? 28 gram. So we supposed to get 28 gram calcium oxide, তাই আর পাওয়া উচিত, কিন্তু আমরা পেয়েছি কত? 7 গ্রাম। তো 7 গ্রাম পেয়েছি, পাওয়া উচিত ছিল 28 গ্রাম। এন্ড তাহলে পার্সেন্টেজটা কত? 25%, right? So this we get 25%. So answer should be B. ঠিক আছে? This is B. Okay. So next question. Which of the following quantities has units? কোনটার ইউনিট আছে? মোলার মাস। ইয়েস, মোলার মাসের ইউনিটটা হচ্ছে আমরা জানি যে কি ইউনিট? গ্রাম পার মোল, রাইট? হোয়াট মাস ইন গ্রাম পার মোল। আর রিলেটিভ মাস যেগুলা, দিস ইজ রিলেটিভ মাস, কম্পারেটিভ মাস, হাউ মাস, মানে হাউ মেনি টাইমস ডাবল দ্যান কার্বন স্কেল, সো এটা রেশিও। এন্ড মাস নাম্বারের কখনো ইউনিট থাকে না, রাইট? নাম্বার ইজ নাম্বার। ওকে, সো দিস ইজ দ্য অ্যান্সার। Which of the following reaction gives maximum atom economy? So এটা খুব সিম্পল কোশ্চেন, এটা কারো ভুল হয়েছে? ভুল হওয়া উচিত না, কারণ কি? বাই প্রোডাক্ট না মানে কি? হ্যাঁ, বাই প্রোডাক্ট না মানে কি? এই ক্যালকুলেশন অ্যাটম ইকোনমি কিন্তু ক্যালকুলেশন করা হয় কি থেকে? ফর্মুলা থেকে। কেউ না জানে থেকে ভালো করে খেয়াল করবে, অ্যাটম ইকোনমি কিন্তু ক্যালকুলেশন করা হয় ফর্মুলা থেকে। মাস অফ দ্য প্রোডাক্ট, মানে অ্যাটম নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন অক্সাইডের যে মাস, ডিভাইড মাস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, দুটো রিঅ্যাক্ট্যান্ট, নাইট্রোজেনের মাস প্লাস অক্সিজেনের মাস, এই দুটো মাস সেম হবে না, কারণ আর কোনো প্রোডাক্ট নাই, একটাই প্রোডাক্ট, ইনটু 100। এগুলো কিন্তু মাস, রিলেটিভ মাস, নট দিস ওয়ে উই ক্যালকুলেট। রিলেটিভ মাস ক্যালকুলেশন বসাতে হবে এখানে, ইনটু 100। তো দিস শুড সার্টেনলি বি 100, রাইট? সার্টেনলি বি 100, কারণ এই যে দুটো নাইট্রোজেন এখানেও আছে, এটাও আছে, এন্ড দুটো অক্সিজেন এখানে আছে, এখানে দুটো সেম অন বোথ সাইড। আচ্ছা, কখন এটা 100% হয়? উই ডোন্ট নিড টু ক্যালকুলেট, কারণ আমরা জানি যে এই রিঅ্যাকশনে একটাই প্রোডাক্ট হয়েছে, একটাই প্রোডাক্ট মানে 100% অ্যাটম ইকোনমি। কথা বুঝে গিয়েছে? যারা এটা পারো নাই তারা কিন্তু ঠিক মতো ক্লাস করো না, এইভাবে ক্লাস করলে পড়াশোনা হবে না। মানে বসতে গেলাম আর মনে করলাম ক্লাস করলাম, মানে অ্যাটিটিউডটা ঠিক করতে হবে বা ক্লাসের স্টাইলটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? কত সিম্পল জিনিস। ওকে, সো নাও নেক্সট কোশ্চেন, দ্য ইকুয়েশন ফর a reaction occurring synthesis of methanol. This is methanol synthesis, মানে মিথানল বানানো হচ্ছে। এখানে কি অ্যাটম ইকোনমি 100% হবে? হবে না, কারণ বাই প্রোডাক্ট হয়েছে। So okay, what is the maximum amount of methanol that could be formed from 2 mole of carbon dioxide and 3 mole of hydrogen? খুব সহজ কোশ্চেন। এখানে বলেছে কত মোল মিথানল ফর্ম করবে, what mole of methanol will form. What do you have? কার্বন ডাইঅক্সাইডের মোল কত দেওয়া আছে বলো দেখি? 2 মোল। and হাইড্রোজেনের কত মোল দেওয়া আছে? 3 মোল। মজার কোশ্চেন না?
খুবই সিম্পল কোশ্চেন। এখন টু মেক 1 mole মিথানল, রাইট, অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন রেশিও দেখো 1:3:1, 1 mole of methanol, কত মোল হাইড্রোজেন লাগে বলো? 3 mole, that you have. And কত মোল কার্বন ডাইঅক্সাইড লাগে? 1 mole, but you got 2 mole here, right? বেশি দিয়েছে না? তো বেশি মানে কি 3 মোল হাইড্রোজেন রিঅ্যাকশন করবে, রাইট? কত মোল কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাকশন করবে? 1 মোল। 2 মোল রিঅ্যাকশন করবে না, কারণ 3 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাকশন করে। এটা ইকুয়েশনে বলে দেওয়া আছে 1:3, 1:3, 1:3, ব্যালেন্স করেই তো আছে 1:3. So 1 means 1 mole and 3 means 3 times more. When this is 3, this should be 1, right? তাহলে কত মোল তৈরি হবে? 1 মোল তৈরি হবে। এখন যখন রিঅ্যাকশন শেষ তখন তোমার 1 মোল কার্বন ডাইঅক্সাইড রয়ে যাবে, রাইট? দ্যাট ওয়ান গিভ প্রোডাক্ট, কারণ হাইড্রোজেন শেষ হয়ে গেছে। সো 1 মোল উইল ফর্ম, রাইট? তো অ্যান্সার কোনটা হচ্ছে? A should be the answer, right? Your answer should be the A. Clear? Next question, we move to the relative formula mass of a compound is 60. Relative formulas. Which formulas are possible for this? মানে আইসোমার কিন্তু কোশ্চেনটা বুঝে গিয়েছে, আইসোমার। এটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রির নলেজ থাকলে এটা সহজ হয়। When two compounds with same molecular formula, then must have same molecular mass, right? Isomer. কিন্তু স্ট্রাকচার ডিফারেন্ট হওয়ার কারণে আইসোমার তৈরি হয়, রাইট? সো কোন দুইটা কম্পাউন্ড দেখবে যে সেম নাম্বার অফ কার্বন অ্যাটম, সেম নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম আছে, রাইট? কোন দুটো আছে? অবশ্যই 2 and 3 হওয়া উচিত, নাকি? 1 তো দেখা যাচ্ছে পুরোটা ক্লিয়ারলি ডিফারেন্ট, নাইট্রোজেন আছে, নাইট্রোজেন তো 2 and 3 তে নাই, আছে। সো দিস 2 কুড বি আইসোমার। তোমরা আরো একটু চেক করে নাও, চেক করে নাও, আছে না? ইয়েস, দিস ইজ propane 2-ol, propane 1-ol, this is propane 2-ol, isomer. আমরা তো জানি দুটো আইসোমার। And when you study organic chemistry আরো ইজি হবে। আর এটা তো অ্যামাইন, অ্যামাইন। তবে মাথা খারাপ করো না, তবে কখনো কখনো অন্য ফর্মুলারও ইকুয়াল ম্যাচ হতে পারে, মানে ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট হলেও কিন্তু আইসোমার হয়। এটাকে বলে ফাংশনাল গ্রুপ আইসোমার, বুঝে গিয়েছে? ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট হলেও আইসোমার হয়, সেটা কিন্তু সিলেবাসে হবে না। ওকে, সো অ্যান্সার হচ্ছে কোনটা বলো দেখি? 2 and 3, right? C should be your answer. Okay, next question. Which aqueous solution contains the largest key hydrogen ions, largest hydrogen ions? মজার কোশ্চেন। এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড। আমরা কিন্তু ফর্মুলাটা দেখলে খেয়াল করলে ভালো হবে। তোমার ফর্মুলা দেয়নি, ফর্মুলা যদি দিত দিস কুড হ্যাভ বিন ভেরি ইজি কোশ্চেন। ফর্মুলা দিলে এখানে আমরা ক্যালকুলেশন না করে করব। ক্যালকুলেশন করলে কিন্তু বেশি সময় যাবে, ক্যালকুলেশন করলে টাইম যাবে বেশি। এটা টেকনিকটা শিখে নাও। এখানে দেখো, তোমরা এখানে তাকাও, ফার্স্ট অপশন 20 cm3 আর কনসেন্ট্রেশন 2 mole per dm3, রাইট? সেকেন্ড ওয়ান 10 cm3, মানে ভলিউমটা কম, অর্ধেক, আর কনসেন্ট্রেশনটা কি ডাবল, রাইট? তার মানে কি বোঝাচ্ছে? যদি ভলিউম কমিয়ে দেয়, কনসেন্ট্রেশন ডাবল করে দাও, তাহলে অ্যাকচুয়ালি সেম মোল হচ্ছে না? সেম মোল হয় কিনা? এই ভলিউমটা অর্ধেক হয়ে গেছে কিন্তু কনসেন্ট্রেশন আবার ডাবল হয়ে গেছে, আসলে একই জিনিস থাকছে, ঠিক আছে? একই জিনিস থাকছে, বাট একটা সেন্স আছে, এটা কিন্তু নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আর কোশ্চেন কিন্তু বলছে না যে কি, কোশ্চেন ইজ টকিং অ্যাবাউট হাইড্রোজেন আয়ন, এটাও কিন্তু ফর্মুলা ম্যাটার করে, হাইড্রোজেন আয়ন। তাহলে বলো এই দুটাতে কি একই মোলের H+ আয়ন আছে? উপরেরটাতে বেশি আছে না? ডোন্ট ইউ থিংক হিয়ার ইজ মোর H+ আয়ন? এটা নিয়ে অবশ্যই আরো পড়া আছে, H+ আয়ন বেশি, ডাবল না কত, কিন্তু মোর আছে অবশ্যই। সো দিস টু ডোন্ট হ্যাভ হোয়াট ইকুয়াল হাইড্রোজেন আয়নস। কোনটাতে বেশি? উপরেরটা, যদিও কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসিড সেম, কিন্তু যেহেতু ফর্মুলাতে দুটো আছে, বুঝছো, একটা ফর্মুলাতেই ডাবল হাইড্রোজেন আছে, তাহলে ডাবল হয়ে ডাবল। আচ্ছা, নাও লুক এট দিস। এটা কি হচ্ছে? এটা কনসেন্ট্রেশন এর কম্পেয়ার দিস টু, এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করে অ্যাসিডটা কিন্তু একই টাইপের। অ্যাসিডের ফর্মুলা কি? HCl, একই টাইপের না? কোন সেন্সে একই টাইপের বলো? দুটোই একটা করে H, পার মোল 1 হাইড্রোজেন, পার মোল 1 হাইড্রোজেন। সো এখন আমরা কনসেন্ট্রেশন এন্ড ভলিউম কম্পেয়ার করি, এই দুটোর মধ্যে সেম না ডিফারেন্ট? আচ্ছা সেম, কারণ 8 টাইমস না? দেখো তো দেখি, হাউ মেনি টাইমস হিয়ার?
না, ভলিউম কত টাইমস? 8 টাইমস। এন্ড কনসেন্ট্রেশন কি 8 টাইমস কম আছে? কম আছে, তার মানে একই থাকছে, একই মোল থাকছে। তুমি মাল্টিপ্লাই করে দেখতে পারো, বাট দিস উড রিকোয়ার লং টাইম। কিন্তু এত সময় নিলে তো তোমার এমসিকিউ কোশ্চেন ভালো হবে না, কম্পেয়ার করে করতে হবে। এখানে দেখবে যে 8 থেকে 8 টাইমস, আর এখানে দেখবে 8 থেকে 8 টাইমস কমছে। তাহলে ভলিউম 8 টাইমস বেড়েছে, কনসেন্ট্রেশন 8 টাইমস কমেছে, তার মানে স্টিল রিমেইন সেম। এন্ড অ্যাসিডও একই টাইপের, তার মানে এই দুটার একই মোল হাইড্রোজেন আছে। তো নাও দেখ, এইটা কম্পেয়ার করো। এখান থেকে আমরা কম্পেয়ার করি, উই ক্যান কম্পেয়ার দিস টু, রাইট? এই দুটো কম্পেয়ার করি, ঠিক আছে? কম্পেয়ার দিস টু। এখন দেখো এই দুটোর মধ্যে কি কম্পেয়ার করছি? ভলিউম কি হয়েছে? অর্ধেক। আর কনসেন্ট্রেশন সেম। তার মানে আমরা বুঝতে পারছি কি এই দুটোর মধ্যে কি হবে? এই দুটোর মধ্যে কি হবে বলো? হাফ হাফ মোল অফ সালফিউরিক অ্যাসিড ইজ হাফ, রাইট? মোল অফ সালফিউরিক অ্যাসিড হাফ। কিন্তু এটা ডাইপ্রোটিক অ্যাসিড, ডাইপ্রোটিক অ্যাসিড আছে না? সালফিউরিক অ্যাসিডের মোল যত হবে H প্লাস আয়নের মোল কন্টেইনিং H প্লাস আয়ন ডাবল হবে না? কন্টেইনিং H প্লাস আয়ন ডাবল হবে কিনা? তার মানে এই দুটো সেম হলো। বুঝেছো এই দুটো কেন সেম হলো? কনসেন্ট্রেশন মোলে কিন্তু এটা অর্ধেক, কিন্তু অ্যাসিড বলতেছে পার মোল অ্যাসিড H প্লাস ডাবল, রাইট? তাহলে এটা সেম। তাহলে অনলি অ্যান্সার কোনটা? দ্য আনসার, অনলি অ্যান্সার ইজ এ। আমরা সবাই ক্লিয়ার হয়েছি তো? অ্যান্সার শুড বি এ, অ্যান্সার শুড বি এ। যাদের একটু তাড়াহুড়া হবে মনে করবে, তারা এই ভিডিওটা আরেকবার দেখে নেবেন। অ্যাসিস্ট্যান্ট মনে হবে যে আরেকবার দেখি again. Okay, very good. I'm going to share the video with you again. Or okay. Next question: what is the amount in mole of carbon dioxide formed by complete combustion of 3 mole of butane? 3 mole of butane. Butane formula কি? C4H10 is the formula of butane. তো এই সামনে আবার আছে 3 mole, এটা কমপ্লিট কম্বাসনে কার্বন ডাইঅক্সাইড হবে। লুক, কমপ্লিট কম্বাসনে কার্বন ডাইঅক্সাইড হবে। তাহলে এদিকে যতটা কার্বন আছে রাইট সাইডে ততটা কার্বন হবে না? তোমরা কিন্তু বোকামি করে অক্সিজেন লিখে সবগুলা ব্যালেন্স করতে হবে না, কারণ দিস উইল কনজিউম ইউর টাইম। এখানে কয়টা কার্বন, ঠিক ততটা কার্বনই এদিকে হবে, কারণ কার্বন কন্টেইনিং কম্পাউন্ড অনলি কার্বন ডাইঅক্সাইড, আর একটা ওয়াটার হবে। তো কার্বন তো এই জায়গায় গেছে শুধু। তাহলে কয়টা কার্বন লেফট সাইডে বলো? হাউ মেনি কার্বন লেফট সাইড? 12. So on right side carbon should be 12. Understand? So what should we answer? 12. Clear? Simple. How many oxygen atoms present in this mole of carbon dioxide? Look at this. This mole of carbon dioxide. তাহলে আমরা যদি মলিকিউলে যাই তাহলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? What is that? 6.02 into 10 to the power 23. So we need to multiply this with number of mole. কি পাবো এটাতে? কি পাবো? নাম্বার অফ মলিকিউল না অ্যাটম? মলিকিউল, কারণ কার্বন ডাইঅক্সাইডের ফর্মুলাই হচ্ছে মলিকিউলের, রাইট? কিন্তু কোশ্চেনে কি বলেছে? অ্যাটমস। তাহলে এই যে নাম্বার অফ মলিকিউল অফ কার্বন ডাইঅক্সাইডের ফর্মুলা কি? CO2। তাহলে একটার ভিতরে কয়টা অ্যাটম থাকে বলো? 3টা। একটার ভিতরে কয়টা অ্যাটম থাকে ভালো করে দেখো? 3 অ্যাটম। তো this should be multiplied with 3, right? So oh, সাথে অক্সিজেন, ভেরি গুড। তাহলে দেখছো কোশ্চেনে কি সুন্দর প্যাচ আছে। অক্সিজেন অ্যাটমস, হ্যাঁ, 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। So which one is the answer here? হ্যাঁ, B. So B. Answer is B. Very good. Now next question. The percentage by mass of these 3 elements ratio কত? empirical formula কত? তাহলে কার্বন, তাই না? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আমরা এগুলোকে সবগুলোকে ডিভাইড করব কি দিয়ে? তাদের রিলেটিভ অ্যাটমিক নাম্বার দিয়ে। 12, then we divide with 1, then last one we divide with 16, right? ডিভাইড করলে কত পাবো এখানে? what do you get first one? 6, just 6, just 6. Here is 12 and here would be 1. তাহলে তো আমাদের অ্যানসার তো ডাইরেক্ট চলে আসছে, রাইট? we get direct answer. তাহলে 6, 12 and 1. which one answer? এখানে কোশ্চেনে অবশ্যই একটু স্মার্ট কোশ্চেন বলেছে, শুধুমাত্র কার্বন হাইড্রোজেনের রেশিওটা চেয়েছে, নট দ্য অল থিংস। কার্বন হাইড্রোজেনের রেশিও কত? 6 to 12. 6 to 12. 6 to 12 মানে কি? 1:2. So what's the answer? B. Okay.
তো অ্যান্সার ভালো হচ্ছে, এমসিকিউ গুলো তো ভালোই পেরেছো। আচ্ছা, হাইড্রোকার্বন উইথ 90% mass by carbon, what is the empirical formula? হ্যাঁ, তাহলে এটাই empirical formula। তাহলে কার্বন হচ্ছে 90% আর বাকিটা কি, হাইড্রোজেন 10%। তাহলে this is 90 and this should be 10। আমরা সবাই ক্লিয়ার হচ্ছি? According to the information of the question, this says 90 and this says 10. We'll divide this with 12 and we'll divide this with 1। তাহলে 12 দিয়ে ডিভাইড করলে কত হয় বলো দেখি, someone? 0.5? Oh, 7.5. This is 7.5 and this would be 10, right? 10। তাহলে আমরা এখন কি করব? This is 7.2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে। ইয়েস, রাউন্ড অফ হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে। তোমরা যে অন্যভাবে করতে চাও স্মলার নাম্বার দিয়ে ডিভাইড করে তারপরে আবার ইয়ে করলে এটাও হবে। সো হোয়াট ইউ গেট হিয়ার 15 and what you will get there 20। So answer is which one answer? 15 and 20। এরকম কোন অ্যান্সার আছে 15 and 20? আমাদের এটা বড় হয়ে গেছে না, এটাকে আরো সিম্পলিফাই করা যায়, এমপিরিক্যাল ফর্মুলা বলেছে। সো ডিভাইড উইথ বোথ অফ দেম উইথ 5, তাহলে হবে 3। I divide with 5 কারণ সিম্পলেস্ট রেশিও তো, রাইট? What do you get? 3 আর এখানে কত পাবো? 4। 3 4 which is answer? B gone। ওকে, এখন আমরা আরেকটা মজার কোশ্চেন পাচ্ছি which sample contains smallest amount of oxygen। হ্যাঁ, এটা কম্পারেটিভলি করব, কম্পারেটিভ। this mole of sulfuric acid। এখন অক্সিজেন শুধু যদি চিন্তা করো, এটার দিকে তাকাও, ফর্মুলাটার দিকে তাকাও ভালো করে। if you just think about oxygen is 3 times, right? 3 times না? তাহলে অক্সিজেন যদি 3 times হয় তাহলে what is the oxygen mole? 1.2, right? এখানে অক্সিজেন হচ্ছে 3 times, right? তাহলে 3 times হলে কত হয়? 1.8। আর এখানে অক্সিজেন হচ্ছে কত টাইম? 2 times, তাহলে 1.4। and the last one oxygen is same as water, that's the key 0.8, no multiply। তাহলে কোশ্চেন হচ্ছে স্মলেস্ট অ্যামাউন্ট, কোনটা অ্যান্সার? জি। okay, now next, when this gram copper were added to this cm cube, this concentration of silver nitrate to react, when the reaction is complete কি হবে? রিঅ্যাকশন কমপ্লিট হওয়ার পর কি হবে? আমরা কপারের ওয়্যারের কথা বলছি, 6.4। here is 6.4 divide with 64, তাই না? 64, এটা হবে কপারের মোল। আর এখানে নেওয়া আছে কি, নেওয়া আছে সলিউশন। সলিউশনের ভলিউম কত? 0.1, right? and what's the concentration given here? 1। so these two multiply we get mole, তাহলে দুটারই মোল পাবো আমরা। what the mole you get here? এটা কত আসে বলো দেখি? 0.1 and what would be here? 0.1। they are equal। তোমরা কি বুঝেছো যে অ্যামাউন্ট গুলো দিয়েছে, এই অ্যামাউন্ট গুলোকে আমরা মোলে কনভার্ট করে নিলাম। এখন রিকোয়ার্ড অ্যামাউন্ট কি 1:1? নো, টেকেন অ্যামাউন্ট হচ্ছে 1:1। অ্যামাউন্ট টেকেন 1:1, কিন্তু রিকোয়ার্ড অ্যামাউন্ট কোনটা বেশি লাগবে? সিলভার নাইট্রেট কি সিলভার নাইট্রেট বেশি না লাগবে? তার মানে টু রিঅ্যাক্ট উইথ 0.1 মোল কপার ইউ শুড হ্যাভ টেকেন ডাবল মোল অফ সিলভার নাইট্রেট। তাহলে এটা 0.2 হওয়া উচিত ছিল। তার মানে এটা কি পুরোটা রিঅ্যাকশন করবে? কোনটা পুরোটা রিঅ্যাকশন করবে না? সিলভার নাইট্রেট পুরোটা রিঅ্যাকশন করবে না, নাকি কপার পুরো রিঅ্যাকশন করবে না? রাইট, ক্লিয়ার? নাকি আবার বলবো? কপার রিমাইন্স, ইয়েস কপার রিমাইন্স। তাহলে এক্সেস কপার রিমাইন্স, ওকে, এক্সেস কপার রিমাইন্স, ক্লিয়ার? সমান নিয়েছে কিন্তু সমান তো না, কপার দরকার কম। আচ্ছা, নেক্সট কোশ্চেন, this gram of potassium nitrate molar mass was dissolved in sufficient water to prepare this dm cube of solution, what is the concentration of the solution in mole per dm cube? তো আগে মোল বের করে ফেলতে হবে, 2.02, right? divide with molar mass directly given, what is 101, right? 101, where do you get? কত পাই বলো দেখি, কত পাই?
this gram of this is dissolved in what's the concentration in mol না এটা তো মোল বের করছি ওটা কেন অ্যাড করব এটা তো মোল সল্টের মোল কত হয় বলো দেখি আমাকে आंसर বলো 2.0 নাম্বার অ্যানসার আসছে স্যার what do you get 0.02 রাইট এই মোলটা কততে আছে in বলো in 0.5 হ্যাঁ এখন आंसर কত আসে we divide this with the volume what do you get 0.04 so this is mole per dm cube right 0.04 this is mole per dm cube so this is the concentration of the solution now next question how many molecules are present in this gram sample of water তাহলে এখানে 9 গ্রাম আছে 9 কে যদি আমরা 18 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাই 0.5 তাহলে 0.5 কে যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি 6.02 10 to the power 23 তাহলে নিশ্চয়ই এর অর্ধেক আসে হ্যাঁ this will be half of this so answer should be this hey clear easy next question number 15 what is the coefficient মানে ব্যালেন্স করলে নাম্বার যেটা আসে তাকে কোএফিশিয়েন্ট বলে of oxygen when this equation is established balancing তাহলে ব্যালেন্সিং উইথ লোয়েস্ট হোল নাম্বার কিন্তু এখানে কিন্তু হোল নাম্বারের একটা কন্ডিশন দিয়েছে অর্থাৎ ফ্র্যাকশনে করা যাবে না রাইট সো হাউ টু ডু দ্যাট আমরা এখানে 4 যদি look at this here is 4 carbon here we try this way 4 carbon try 4 carbon here is 5 10 hydrogen right 10 hydrogen বানানোর জন্য আমরা এখানে কত দেব 5 দেব so together how many oxygen we get right side 9 তাহলে এখানে 9/2 দিতে হয় right 9/2 কিন্তু 2 রাখতে না করেছে তাহলে সবগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেই I multiply all of them with 2 here is 2 here 1 be 2 and here would be 8 multiply with 8 and here would be 10 so this is the balancing তাহলে এই ব্যালেন্সিং আমরা যখন পেলাম এই ব্যালেন্সিং এ আমরা রাউন্ড আপ आंसर কোথায় পেলাম কোএফিশিয়েন্ট অফ what oxygen what's that 9 should be answer okay answer is 9 next question this is the question what is the maximum mass of iron that can be prepared from the reaction of this ton of iron to oxide 3 oxide with an equation তাহলে এখন এখানে কিন্তু এমসিকিউ কোশ্চেন টন কে আমরা গ্রামে নেব না ওকে টন কে গ্রামে নিয়ে করা যাবে তাহলে টন কে গ্রামে নিলে গ্রাম থেকে গ্রামে যাবে আবার টনে আসতে হবে সো দিস উইল বি হিউজ প্রবলেম সো 80 টন আয়রন আমরা 80 টন কে 80 রাখলাম ডিভাইড উইথ মোলার মাস 160 সো হোয়াট ইউ গেট বলো দেখি কত পাও 0.5 ও এটা তো সিম্পল দেখে বোঝা যাচ্ছে 0.5 এন্ড বলেছে যে কতটুকু কি হবে আয়রন ক্যান বি প্রিপেয়ার্ড সেম না নাকি ডাবল বলো ডাবল না double mole ratio দেখেছো 2:1 1:2 so this is double 1 mole will produce তাহলে 1 mole কে এখন 56 দিয়ে মাল্টিপ্লাই করছি 56 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি 56 ই পাচ্ছি 56 টন হ্যাঁ গ্রাম না টন তাহলে এখন आंसर হচ্ছে ওটাই 56 টন ঠিক আছে সিম্পল ইথাইন reacts with oxygen according to the equation below what is the volume of oxygen in dm cube reacts with this তাহলে এখানে বলেছে কি দিয়েছে what is the volume of oxygen reacts with 0.4 dm cube of ethane this is here 0.4 right oxygen কত লাগবে কোশ্চেন এটা না অক্সিজেন হচ্ছে 5/2 টাইমস বেশি লাগবে ঠিক কি না 5/2 টাইমস বেশি লাগবে না অক্সিজেন রেশিও কত 2:5 মানে কি কত টাইম 1:5/2 this is 0.4 কত আসে 1 okay so this was there 1 right 1 next question we move on complete combustion a sample of hydrocarbon compound hydrocarbon means carbon and hydrogen right carbon and hydrogen compound produces this mole of carbon dioxide and this mole of water what's the molecular formula of this hydrocarbon এটা একটা টাইপ এটা কোশ্চেন এটা টাইপ
তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে কতটুকু? what the carbon dioxide produces বলেছে কার্বন ডাইঅক্সাইড produces here। আর একটা কি তৈরি হয়েছে? ওয়াটার তৈরি হয়েছে। এখানে বলেছে কার্বন ডাইঅক্সাইড produces 1.5 and water produce there 2 mole, right? 2 mole। এখন এগুলো কোনোটাতেই কিন্তু 1.5 কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না, হবে কোনোটাই। রেশিওটা বুঝতে হবে, এখান থেকে তোমাকে রেশিওটা বুঝতে হবে। কিসের রেশিও বলো তো? কিসের রেশিও? এখান থেকে কার্বন ইস টু হাইড্রোজেন এর রেশিও বের করো। হাইড্রোজেন মানে এইচ, কার্বন এন্ড হাইড্রোজেনের রেশিওটা বের করো। বলো দেখি, কার্বন হচ্ছে 1.5, রাইট? এন্ড হাইড্রোজেন কত? হাইড্রোজেন কত? 4। হাইড্রোজেন কত? 4। তাহলে এটাকে রাউন্ড আপ করো, এটা রাউন্ড আপ করলে 3 আর 3:8। এখন অ্যান্সার পেয়ে যাবে। which one? So that's there, okay? আমরা যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেই অ্যামাউন্ট, এরকম ম্যাথ আমরা করেছি ক্লাসে, ম্যাথ থেকে মোলে কনভার্ট করে, তারপরে মোল থেকে ওদের অ্যাটমের ম্যাথ বের, অ্যাটমের মোল বের করে রেশিও করে এমপিরিক্যাল ফর্মুলা আমরা বের করেছিলাম। আর দিস সিম্পল, আরো সিম্পল আছে কারণ এটাতে ম্যাথ টাচ দেয় নেই, ডাইরেক্টলি মোল দিয়েছে, তো আরো ইজি হওয়ার কথা ছিল। ওকে, আচ্ছা, নাও দ্য নাম্বার 19 এ চলে আসছে। What volume of this mole per sulfuric acid required to react completely with this calcium carbonate according to the equation below? Okay, এটা খুব সিম্পল কোর্স ক্যালকুলেশন। এখানে বলেছে you have concentration of sulfuric acid, what is that? 0.500, mole per dm cube দেওয়া আছে concentration, এবং calcium carbonate দেওয়া আছে here is 10 gram, right? And this we think that pure calcium carbonate. Divide with molar mass. Calcium carbonate molar mass is 100, and if you divide this, you would get, what you would get? 0.1 mole. তাহলে 0.1 mole সালফিউরিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেটের সাথে রিঅ্যাকশন করার জন্য সালফিউরিক অ্যাসিড লাগবে কত? অ্যাকর্ডিং টু রেশিও, হোয়াটস দ্যাট? 0.1, সেম মোল লাগবে, রাইট? সেম মোল লাগবে। এখন তুমি এখান থেকে ভলিউম বের করবে, রাইট? ওকে, ভলিউম বের করবে। ভলিউম ইকুয়ালস mole equals volume into concentration, right? Mole equals volume into concentration, that is there। mole কত mole বলো দেখি? 0.1। so what's the volume here? dm cube এর volume কত? volume into concentration, this given 0.500, তাহলে ভলিউম কত আসে? 0.2। তাহলে এটা কিন্তু ডিএম কিউবে, রাইট? 0. ডিএম কিউব, তাহলে অ্যান্সার কত আসবে? 200 cm কিউব। তো অ্যান্সার শুড বি 200 cm কিউব। আচ্ছা, এখন সেকশন বি তে যাব আমরা। Look carefully, this is the equation. Copper sulfate solution can be made by adding excess of solid copper to oxide to the boiling of sulfuric acid, exothermic reaction, this balanced equation দেওয়া আছে। এখন কি বলেছে? আয়নিক ইকুয়েশন লিখতে, রাইট? আয়নিক ইকুয়েশন লিখতে বলেছে। আয়নিক ইকুয়েশন লেখার সময় আমরা জানি শুধু একটা কাজ করতে হয়, সেটা কি? অ্যাকুয়াস আয়নিককে স্প্লিট করে দিতে হয়, অ্যাকুয়াস এন্ড আয়নিক স্প্লিট করে দিতে হয়। লুক এট দিস, আমি এই ইকুয়েশনটা কপি করে নিয়ে আসছি। অ্যাকুয়াস আয়নিক আইডেন্টিফাই করো, হুইচ আর অ্যাকুয়াস আয়নিক। সালফিউরিক অ্যাসিড এখানে অ্যাকুয়াস আয়নিক, কারণ অ্যাসিড অ্যাকুয়াস আয়নিক হয়। তাহলে এটাকে যদি আমরা স্প্লিট করে দেই, তাহলে কি কি আয়ন পাই বলো দেখি? From sulfuric acid you will get 2 H+ ions, right? That you get from sulfuric acid 2 H+ ions. And what you will get from sulfate? 2-। এটা কি সামনে 2 হবে? এর সামনে কি 2 হবে? না, এর সামনে 2 হবে না। These are there, right? Clear? এটা কি করতে ভুল করেছো? ভুল করলে কিন্তু আসলে ভুল, মানে ভুল করার একটা বেশি ভুল করা যাবে না, রাইট? সো দিস ইজ অলসো কি অ্যাকুয়াস, ঠিক না? অলসো অ্যাকুয়াস। সো উই অ্যাকুয়াস এন্ড আয়নিক, অ্যাকুয়াসও হতে হবে, আয়নিকও হতে হবে। খালি অ্যাকুয়াস হলে হবে না কিন্তু। এই কথাটা কি মনে থাকবে? অ্যাকুয়াস এন্ড আয়নিক থাকবে মনে? সো হিয়ার ইজ স্ট্রিট সিম্বল দিতে বলেছে এই জন্য। সো আমরা কি ওয়াটারকে ভেঙে দেবো? বলো দেখি। ভেঙে দেবো না, কারণ দিস ইজ নট আয়নিক, এন্ড অ্যাকুয়াসও না, আয়নিকও না। সো when you write this,
আমরা দেখি কমন আয়ন কোনগুলো আছে, বলো তো which ions are common on both side? হ্যাঁ, সালফেট, only সালফেট আয়ন, so we cut off সালফেট আয়ন from both side। একই আয়ন যেটা আছে দুই দিকে আমরা এটাকে কেটে সেটে বাদ দিয়ে দেব। so this is there, তো এইটাই হচ্ছে আনসার। so this is answer, right? কপার সালফেট, কপার অক্সাইড তো লেখাই ছিল, বাকি দুটা লিখলেই আনসার হয়েছে। ঠিক আছে, ভুল কিন্তু বেশ কিছু হয়েছে, আমরা কিন্তু ক্লাসে এগুলো ডিটেলস বেশ কিছু এক্সারসাইজ করেছিলাম, 8টা-10টা এক্সারসাইজ করেছিলাম। তো 8টা-10টা এক্সারসাইজ করার পরে আবার ভুল করব, এটা ঠিক না। ওকে, নাও ক্যালকুলেশন, ক্যালকুলেট mass of copper oxide needed if 10% excess is required। 10% excess যদি দরকার হয় তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? আমরা এইদিকে আসি, we need this, I need this, I need this। কোশ্চেনে ইনফরমেশন কি আছে? কি আছে? আছে কোনো ইনফরমেশন? কোথায় মোল অফ সালফিউরিক অ্যাসিড? ওখানে নাই, এখানে আছে। কোশ্চেনে কোনো ইনফরমেশন নাই, আমি ইকুয়েশনটা আবার এখানে নিয়ে আসলাম ফর আওয়ার ক্যালকুলেশন। mass of copper to oxide needed 10% excess, এত মোল সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের মোল কত? 0.020। আচ্ছা, এইটার কিন্তু 10% না। which one is 10%? বলো দেখি, 10% কি এটা না কপার? আচ্ছা, ওকে, ভেরি ফাইন। তো তোমরা দেখছো যে দুটার মোল সেম, সেম কিনা বলো? দুটার মোল সেম না? মোল অফ কপার অক্সাইড শুড অলসো বি সেম, ঠিক না? 1:1, ঠিক আছে। এন্ড এর ম্যাস কত হবে? কপার অক্সাইডের মোলার ম্যাস কত? এখানে দেওয়া আছে 63। হ্যাঁ, টুগেদার কত? 79.5। মাল্টিপ্লাই দিস, হোয়াট ইউ গেট? 1.59 গ্রাম। এটি কিন্তু অ্যান্সার না, এইটা কিন্তু অ্যান্সার না, এটাতে আবার 10% বেশি নিতে হবে, তাহলে এটা 10% এক্সট্রা করতে হবে, রাইট? 10% এক্সট্রা মানে কি বলো? ইনটু প্লাস করতে হবে, প্লাস এর সাথে 10% প্লাস, তাড়াহুড়ো করলে যেটা হয় আর কি, পার্সেন্টেজ খুঁজে পাচ্ছে। ওকে, টুগেদার ইউ গেট লিটল মোর। আমি ডাইরেক্ট অ্যান্সার করছি না, কত হয়? 1.75 গ্রাম। ওকে, 749, এটা কিন্তু ম্যাথ। হ্যাঁ, 1.749 নেওয়ার দরকার নাই, 2 ডেসিমাল এনাফ। এটা ম্যাথ, এটা মোল না কিন্তু। যখন মোল হবে তখন 4 ডেসিমাল প্লেস পর্যন্ত নিতে হবে, আর ম্যাথ 2 ডেসিমাল প্লেস পর্যন্ত এনাফ। ওকে এভরিবডি। আর অনেক সময় কোশ্চেনে বলে দেওয়া থাকে ডেসিমাল, মোল কম হলে মার্কস কাটবে, আর বেশি নিলে এখানে মার্কস কাটবে না। ওকে, suggest the reason how copper sulfate should be added to the boiling sulfuric acid। এখানে কোশ্চেনের মূল পয়েন্টটা হচ্ছে বয়লিং সালফিউরিক অ্যাসিড। এই কোশ্চেনের মূল পয়েন্টটা কি? বয়লিং সালফিউরিক অ্যাসিড। তো বয়লিং সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি কি কিভাবে অ্যাড করতে হয়? কারণ যে বয়েল করছে, সো রিঅ্যাকশন শুড বি ভিগরাস, তাহলে অল্প অল্প করে অ্যাড করতে হবে। ওকে, শুড বি অ্যাডেড কি স্লোলি, ওকে, স্লোলি, অথবা এরকম আর কি, স্মল পিসেস। ইয়েস, স্মল পিসেস, স্মল পিসেস, এভাবে অ্যাড করতে হবে। আমরা সবাই বুঝেছি? কারণ যেহেতু বয়লিং, অ্যান্সারটা কি? সাজেস্ট কিন্তু করতে বলেছে, সাজেস্ট হাউ শুড বি দিস। এখন এখানে যদি ওয়ারিং গ্লোভস, এটাও কিন্তু অ্যান্সার হবে, কারণ যেহেতু ওয়ারিং গ্লোভস এটা কশাস একটা প্রিকশন, অর ওয়ারিং গ্লোভস। সো একটা লিখলে হবে, কারণ সাজেস্ট কোশ্চেন গুলো কিন্তু এরকমই থাকে। when you get suggest, there may be several options to write the answer. When the reaction is complete, excess copper, এখন যদি রিঅ্যাকশন কমপ্লিট কিনা ভুলে যাও, মানে শুরু থেকে যে আমরা এক্সপেরিমেন্টে ডিসক্রাইব করা আছে এটা যদি ভুলে যাও, তাহলে কিন্তু এখানে গ্যাঞ্জাম লেগে যাবে। তোমাকে ওই কোশ্চেনের এক্সপেরিমেন্টের মধ্যে থাকতে হবে। আসতেছি, আমি যদি ভুলে যাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কোশ্চেনের এক্সপেরিমেন্ট, ধরো সালফিউরিক অ্যাসিড নিয়েছে, ওর মধ্যে কত গ্রাম কপার অক্সাইড দিলাম, উইচ ইজ এক্সেস, তাই না? সব সালফিউরিক অ্যাসিড, এগুলো মাথায় থাকতে হবে when you will be solving the remaining portion। এটি কিন্তু একটা প্রবলেম, যারা খারাপ করে তারা কিন্তু ইনফরমেশন গুলোকে ফর্মুলেট করতে পারে না, বুঝে গিয়েছে? ফর্মুলেট করতে পারে না, কিন্তু টানা ওর মধ্যে থাকতে হবে। ইউ আর ডুইং দিস, ওই উপর থেকে নিচে পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে সবগুলাই কিন্তু রিলেটেড।
আন্ডারস্ট্যান্ড? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার পাবে না, না ওই যদি উল্টা পাল্টা করো। তো টু প্রিপেয়ার ক্রিস্টালস অফ কপার টু সালফেট, তাহলে যদি এখানে সল্ট প্রিপারেশনটাও কিন্তু বলা আছে। when the reaction is complete, এখানে কিন্তু রিঅ্যাকশন কমপ্লিট ওয়ার্ডটাকে আমরা আন্ডারলাইন করি, কারণ এটা আমার কাজে লাগবে। আই উইল শো ইউ। when the reaction is complete মানে রিঅ্যাকশন শেষ হয়ে গেছে, কোশ্চেনে বলেছে, তাহলে এক্স যেহেতু তুমি বেশি দিয়েছো, 10% বেশি দিয়েছো, কিছু রয়ে যাবে, ফিল্টার করে ফেলে দেওয়া হয়েছে। এরপরে যে সলিউশন হলো, এই সলিউশনকে ক্রিস্টালাইন করা হয়েছে। তাহলে আই উড নো দ্যাট, এখন কিভাবে ক্রিস্টালাইন করে বলো দেখি। প্রথমে ওয়াটার রিমুভ করা হয়, রাইট? ওয়াটার হিট দিয়ে রিমুভ করা হয়, তাই না? তো যখন বললাম যে হ্যাঁ হয়ে গেছে, আর রিমুভ করবো না, কারণ উই ডোন্ট হিট টু ড্রাই, রাইট? আমরা তো ড্রাই করে ফেলি না, কিছু পানি রেখে দেই, তার নাম তো ক্রিস্টালাইজেশন। সব পানি উড়াই দিলে কিন্তু ক্রিস্টালাইজেশন হবে না, কারণ ক্রিস্টাল ভেঙে যাবে, পাউডার হয়ে যাবে। কিছু পানি রেখে আমরা স্টপ। সো when do you stop? কখন আমরা বুঝি যে সাফিসিয়েন্ট ওয়াটার হ্যাড বিন রিমুভ? বুঝে গেছে? তাহলে ক্রিস্টালস স্টার্ট ফর্মিং, এটা crystals forming at the wall of the container. এটাকে অন্যভাবে লেখা যায়, একটা স্টিং দিয়ে, মানে সুতা দিয়ে, স্টিং দিয়ে, গ্লাস রড দিয়ে, এটা গ্লাস রড দিয়ে চেক করতে হবে, গ্লাস রড অথবা স্টিং, সুতা দিয়ে কিছু দিয়ে ক্রিস্টাল ফর্ম করে কিনা টেস্ট করা যেতে পারে। তোমরা কিন্তু বেশ কিছু অপশন দেখছো, অটোমেটিকলি ওয়ালে, হ্যাঁ বিকারের ওয়ালে কিছু দেখা যায় ক্রিস্টাল ফর্ম করে, বোঝা যায়। আবার অনেক সময় মনে হয় যে গ্লাস রড ঠান্ডা, যে নর্মাল গ্লাস রড বাইরে থেকে এনে ঢুকাই দাও, ক্রিস্টাল জমবে, কারণ যেহেতু এটা কুলার সারফেস, ক্রিস্টাল জমবে। ক্যালকুলেট দ্য মোলার ম্যাস অফ দিস, কপার সালফেটের মোলার ম্যাস ক্যালকুলেশন করতে বলছে। তো এটা মনে হয় কারো ভুল হয়নি, হয়েছে কি? এটা মনে হয় কারো ভুল হয়নি, এর মোলার ম্যাস পানি সহ ক্যালকুলেশন করতে বলেছে। সো এটার ম্যাস ক্যালকুলেশন করতে গিয়ে কত পেয়েছে বলো দেখি? 249.5। তো এইটা কিন্তু আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ এটা এখন ক্যালকুলেশন দেখালে আমরা শেষ করতে পারবো না। ক্যালকুলেট পার্সেন্টেজ অফ ইল্ড ইফ দিস গ্রাম অফ কপার টু সালফেট ইজ অবটেইনড ফ্রম দিস মোল অফ সালফিউরিক অ্যাসিড। এখন এই যে অবটেইন বলেছে, এটা কি এক্সপেরিমেন্টাল না থিওরিটিক্যাল? এক্সপেরিমেন্টাল, রাইট? তো পার্সেন্টেজ ইল্ড আমাদের থিওরিটিক্যাল দরকার, রাইট? থিওরিটিক্যাল দরকার। এখন ইকুয়েশনটা কই গেল? আমরা ইকুয়েশনটাকে আবার ধরে নিয়ে আসি। we need the equation, we need the ratio for the calculation. This is there, খুব সিম্পল, কারণ 1:1 রেশিও দেওয়া আছে, it's not a big issue. Okay, I write here. এখন এখানে বলেছে সালফিউরিক অ্যাসিড কত? 0.020। আচ্ছা দেখো, তোমাকে কিন্তু এই মোলটা এখন আবার রিপিট করেছে, রিপিট না করে কিন্তু কোশ্চেন দিতে পারতো, শুধু বলতে পারতো what percentage yield without wait. So this mole of কি জানো? সালফিউরিক অ্যাসিড, রাইট? this mole of sulfuric acid, তাহলে কপার সালফেট কতটুকু তৈরি হবে? what the copper sulfate will form বলো? 0.020। এই মোল কপার সালফেট তৈরি হবে। এখন কপার সালফেটের সাথে পানি চলে আসবে, ঠিক কি না? বলো দেখি, কপার সালফেটের সাথে পানি চলে আসবে না? আসবে। তাহলে কপার সালফেটের যে মোলটা তৈরি হয়েছে, কমন কপার সালফেটের যে মোলটা তৈরি হয়েছে, কপার সালফেট আমি আবার লিখি, this is the copper sulfate mole, this you get there 0.020 তৈরি হয়েছে। এ আবার 5 মোল ওয়াটারের সাথে কম্বাইন করবে, ঠিক না? ঠিক না? 5 মোল ওয়াটারের সাথে কম্বাইন করে সলিড তৈরি হবে। the solid will form here, solid form করবে। এখন বলো তো এই সলিডের মোল কত? বলো, what mole of the solid will form here? তাতে বলো, কে বলতে পারছো না? রেশিও ইজ 1:1, এটা ওয়ার্ল্ড লেভেলে যে কোনো স্টুডেন্ট পাবে। রেশিও যদি 1:1, তো সেম মোল অফ কপার সালফেট তৈরি হবে। তাহলে এর ম্যাস কত হবে? ওকে, ম্যাস কত হবে? ইনটু এর টোটাল একটা ম্যাস ক্যালকুলেশন করলে না একটু আগে, এই যে 249, রাইট? 249.5, রাইট? সো হোয়াট ডু গেট देयर? বলো কত পেলে? কত আসে?
4.9 গ্রাম 99 4.99 sure everybody got this 4.99 should be যা হবে হবে 4.99 যদি ডেসিমালে বা এখানে আর কিছু বলেনি কোনো কন্ডিশন বলেনি সো দিস উইল বি ইউ ক্যান লিভ কোনো প্রবলেম আছে এখানে okay so next question আমরা যেতে হবে what's the most likely reason for the yield being below 100 এখানে বেশ কিছু রিজন আছে কিন্তু মোস্ট লাইকলি বলেছে এখন ক্রিস্টালাইজেশন মানে বোঝো তো নাকি আমরা একটা সলিউশন থাকে উই হ্যাভ এ সলিউশন ওখানে কিন্তু বলেছে রিঅ্যাকশন ওয়াজ কমপ্লিট বলা ছিল কিনা এখানে কোন স্টুডেন্ট এসে লিখেছে আর রিজন কুড বি রিঅ্যাকশন ওয়াজ নট কমপ্লিট তাহলে ওই যে বললাম যে তোমরা যখন কোশ্চেন পড়বে হারায় যাচ্ছ মানে ইফ ইউ লুজ ইয়োরসেলফ ইউ উইল লস্ট ডিউরিং সলভিং দ্য কোশ্চেন তাহলে তো তোমার কি করব বুঝে গিয়েছে সো আন্ডারস্ট্যান্ড মি রিঅ্যাকশন কমপ্লিট ওটা ইকুয়েশনে বলে দিয়েছে কোশ্চেনে বলে দিয়েছে তাহলে রিঅ্যাকশন কমপ্লিট ছিলই সো রিজন হচ্ছে আমরা যখন ক্রিস্টালাইজ করি সলিউশনে সল্ট থাকে উই কুল ডাউন ক্রিস্টাল ডিপোজিটস কিন্তু পানি তো রয়ে যায় সাম সলিউশন স্টিল দেয়ার ওই সলিউশনে কিছু সল্ট রয়ে যাবে না যাবে কিনা সো নট মেইন রিজন হচ্ছে নট কি নট অল দা সল্টস ক্রিস্টালাইজ এটা হচ্ছে মেইন সল্ট তারপরে আমরা সেপারেশন লস দিতে পারি সেপারেশন লস মানে ফিল্টার পেপার ওকে when you separate with filter paper এটা এই দুটো বড় রিজন and most likely বলেছে there are some other reasons কিন্তু আরো আছে যেমন কিছু ইভাপোরেট করে তাহলে ইভাপোরেশন কিন্তু চান্সটা খুবই কম আর স্টুডেন্ট এখানে লিখেছে ওয়াটার লস্ট ইন ইভাপোরেশন কেউ লিখেছে এখানে সল্ট কেমনে কম পাওয়া গেল দ্যাটস ওয়াজ দ্য কোশ্চেন আর ওয়াটার ইভাপোরেট হলো তো ওয়াটার তো ইভাপোরেট করেছিলাম আমরাই কনসেন্ট্রেট করার জন্য ওয়াটার তো ইভাপোরেট করাই হয়েছিল সো হাউ টু রাইট দ্যাট ওয়াটার ওয়াজ লস্ট ওকে কোশ্চেন বুঝবে আচ্ছা নেক্সট কোশ্চেন when the crystals are heated they turn white এই যে কপার সালফেট হাইড্রেটেড যদি হিট করা হয় হোয়াইট হয় on adding water turn original color আবার ব্লু হয়ে যায় ইউজ অফ দিস রিঅ্যাকশন একটা স্টুডেন্ট পারফেক্টলি অ্যান্সারটা লিখতে পেরেছে আর একটা স্টুডেন্ট কাছাকাছি লিখেছে সেটা হচ্ছে টেস্টিং ওয়াটার টেস্টিং প্রেজেন্স অফ ওয়াটার কারণ পানি না দিলে এটা ব্লু হবে না শুধু পানি দিলেই ব্লু হবে আন্ডারস্ট্যান্ড আরেকজন কি জন্য লিখছে অ্যাকোয়াস সলিউশন কিনা এটাও লিখছে দ্যাটস অলসো অ্যাকসেপ্টেবল অ্যান্সার মানে পানি হলে হবে অ্যাকোয়াস কিন্তু জাস্ট গন আমাদের তাড়াতাড়ি এগোতে হবে in an experiment this gram of pure sample of solid organic acid মানে soluble was used to make 250 cm³ aqueous solution okay describe how you can make the solution এখন ভালো করে খেয়াল করবে কারণ ম্যাক্সিমামই এই কোশ্চেনের অ্যান্সার পারো নাই ম্যাক্সিমাম একজন শুধু পেরেছো সো একটু ভালো করে খেয়াল করবে you need a volumetric flask you need a 250 cm³ volumetric flask এটা কিন্তু তোমাদের আগে লাগবে this will get a mark ওকে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ওকে তাহলে আমরা কি করব 2.73 gram of the acid is taken in a where in a 250 cm³ volumetric flask okay নিলাম তারপরে কি করব about 100 cm³ এই যে about 100 cm³ বলেছি এরকম খুব একটা বেল নাই মানে কিছু ওয়াটার নিলে হবে some water taken is added আচ্ছা এটা আমরা নেই with the funnel এটা কোনো মার্ক নেই with the funnel but it should be with the funnel and water should be added with the spraying things okay added acha about 100 cm³ should be added plus washing মানে কি জানো তো ওয়াশিং মানে যে কন্টেইনারে ওই 2.73 গ্রাম ছিল 2.73 গ্রাম একটা কন্টেইনার ছিল না তো সেটা তো তুমি ঢেলে দিয়েছো তো সেটাতে আবার পানি দিয়ে সেটাও কিন্তু ওখানে নিয়ে নিতে হবে
বুঝে গিয়ে সেটা তো পানি। ওই যে ওয়াটার স্প্রে করার কথা বলতে পারো, দ্যাটস ওকে, ওই সেন্সটা থাকলে হবে। হ্যাঁ, if you put the salt there and with a container and spray water, তাহলে সবকিছুই তো ওখানে ডিজলভ হচ্ছে, ওয়াশিং ওয়াটার অলরেডি চলে যাচ্ছে, মানে কাইন্ড অফ মেনশন থাকতে হবে, রাইট? তারপরে কি হতে হবে? ডিজলভিং, ডিজলভিং পার্টটা থাকতে হবে। হাউ টু ডিজলভ, বলো কিভাবে ডিজলভিং করছে? এখানে কর্ক লাগিয়ে শেক করা, তাই না? কর্ক লাগিয়ে শেক করা, রাইট? তাহলে এরপরে ওয়াটার অ্যাডেড আপ টু, কি বলো দেখি, আপ টু 250 মার্ক। এখন তোমরা এইটা কিন্তু খালি লিখতেছো, এটা চিন্তা না করলে আবার পারবে না। যদি ভাবো যে ইউ আর ডুইং দিস, তাহলে কিন্তু ভুল হবে না। এন্ড শেকেন এগেইন, আন্ডারস্ট্যান্ড মি? যদি তোমরা এটা মানে রিয়েল মিনিং এ চলে যাও, গো ব্যাক টু রিয়েলি ভিজুয়ালাইজ, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, অলওয়েজ পারবে। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। উই শুড মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। দিস সেজ, এই যে সলিউশনটা আমরা তৈরি করলাম, 100 cm cube of the solution, then again mixed with 50 cm cube distilled water to make dilute solution, তাহলে কতটুকু হলো? আমরা কি 250 cm cube সলিউশন তৈরি করেছিলাম নাকি 100 cm cube সলিউশন তৈরি করেছিলাম? বলো, 250 cm cube তৈরি করেছিলাম। ওখান থেকে আমরা নেব কতটুকু? 100 cm cube তুলে নেব। ওকে, তার মধ্যে আবার পানি অ্যাড করব, আবার সেই সলিউশনকে আমরা কি কনসেন্ট্রেশন বের করব। ওকে, তাহলে এই যে 100 cm cube সলিউশন আমরা তুলে নিচ্ছি, কোত্থেকে নিয়ে আসছি? 250 থেকে। তাহলে 250 এর যে কনসেন্ট্রেশন, এই 100 এর একই কনসেন্ট্রেশন না? একটা সলিউশন, মাদার সলিউশন দ্যাট ওয়াজ 250, সেখান থেকে তুমি যে 100 তুলে নাও, তাহলে তার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে? একই কনসেন্ট্রেশন হয়ে যাবে, রাইট? তাহলে এখানে কি ছিল বলো দেখি? 250 2.73 গ্রাম অফ দ্য অ্যাসিড, রাইট? এই যে এই গ্রাম ছিল। এর মোলার ম্যাস এখানে দেওয়া আছে? কোশ্চেনে মোলার ম্যাস দেওয়া আছে? This should be given there. ওকে, দেওয়া আছে। ওকে, তাহলে এই ম্যাসটা তোমাকে দেওয়া হয়েছিল 250 cm কিউবে, রাইট? তাহলে এর মোল কত? 110। What do you get? Someone help me. 0.025 মোল। এই মোল কোথায় নেওয়া হয়েছে? This mole was dissolved in কত বলো দেখি? 250 cm কিউব, তাই না? ঠিক কি না বলো দেখি? 250 cm কিউব। তাহলে কনসেন্ট্রেশন বের করো কুইকলি। কনসেন্ট্রেশন ডিভাইড উইথ দিস, 0.25 দিয়ে ডিভাইড করো। Waiting for so long time. মোল ডিভাইড ভলিউম কত আসে? So this is, you get mole per dm cube, mole per dm cube. This is concentration. Remember, this is not the answer. এটা কিন্তু আমরা এই যে এখানে যেগুলো আছে এখন এটা কিন্তু স্টাডি করে নেই। We are calculating concentration of this solution. This is mother solution. Mother solution এর concentration আমরা ক্যালকুলেশন করলাম, this is there, right? এখন এই সলিউশন থেকে 100 cm cube টু কত 150 cm cube বানানো হয়েছে, রাইট? ঠিক কি না? 100 cm cube টু 150 cm cube পানি অ্যাড করে করা হয়েছে, তাহলে ডাইলিউটেড হয়েছে না? হয়েছে। ডাইলিউশন ফ্যাক্টর কত বলো দেখি? What is the dilution factor? 150 divide 100. What is that? 1.5. 1.5 হচ্ছে ডাইলিউশন ফ্যাক্টর। তাহলে যখন তুমি 100 কে 150 বানাবে, তখন কনসেন্ট্রেশন বাড়বে না কমবে? কত টাইমস কমবে? 1.5 টাইমস কমবে। তাহলে আমরা এখন নতুন কনসেন্ট্রেশনটা ক্যালকুলেশন করব। What is that? This divide কত 1.5. So this will give you the new concentration. Divide করে বলো তো কত আসে? 0. হ্যাঁ
0.0667 mole per dm cube. So this is the answer of the question. Okay? এখন স্টুডেন্টরা পারছে না কেন? কারণ হচ্ছে তারা সব খেয়ে হারিয়ে ফেলছে। 100 cm cube of the solution prepared, আগে তো তৈরি করা হয়েছিল, in 250 cm cube কত গ্রাম স্পেসিফিকলি দেওয়া ছিল, মোলার ম্যাস দেওয়া আছে। এই যে মোলার ম্যাস দেওয়া আছে, এটা দেওয়ার পরেও স্টুডেন্ট কিভাবে ভুল করলো? মোলার ম্যাস দিয়ে ডিভাইড করতে হবে ম্যাসকে, ইউ গেট মোল। ভলিউম দিয়ে ডিভাইড করতে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন তো ডাইলিউটেড হয়ে গেল, এখন নতুন কনসেন্ট্রেশন ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? মোলার কনসেন্ট্রেশন আবার কি জিনিস? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ তা করা যাবে। এখানে কোশ্চেনে শুড বি মেনশন, নরমালি মেনশন করা থাকে, কিন্তু যদি না থাকে তাহলে মোল পার ডিএম কিউবে নরমালি করা হয়। তবে কোনো স্টুডেন্ট যদি গ্রাম পার ডিএম কিউব করে, হ্যাঁ তাহলে অ্যান্সার হবে, যদি বলে না দেওয়া থাকে। যেহেতু কোশ্চেনে বলে দেওয়া নাই, ইয়েস ক্যান বি ডান। তো তাড়াতাড়ি আমরা একটু আগাই। 25 cm cube of the acid was pipetted out into conical flask and was titrated against aqueous sodium hydroxide in burette. এখানে মূল কথাটা কিন্তু এখানে কোশ্চেনে দেওয়া আছে। The main thing is the given in the question, রেশিও দেওয়া আছে। রেশিও কি 1:2 না? 1:2 কি না বলো দেখি। এই দুটার মধ্যে অ্যাসিডের ভলিউম কত? 25 cm cube, রাইট? বলো অ্যাসিডের ভলিউম কত? 25 cm cube। এন্ড অ্যালকালির ভলিউম কত? 23.55 cm cube। These are to our volume। এখন এর মধ্যে একটার কনসেন্ট্রেশন কি দেওয়া ছিল? 25 cm cube of the acid was pipetted। এই যে কনসেন্ট্রেশন আমরা ক্যালকুলেশন করেছিলাম, সেই কনসেন্ট্রেশন নিয়ে আসতে হবে। কথা ক্লিয়ার? এইটা হচ্ছে যে কনসেন্ট্রেশন আমরা ক্যালকুলেশন করেছি সেটা। এখন মাল্টিপ্লাই করে দেখি। 0.25 is the volume and 0.0667 মাল্টিপ্লাই করে ফেলো। So multiply this two, what do you get? 0.016। এরপর আর কিছু নাই? ওটা না বললে মার্ক একটা কমে যাবে। তুমি যদি এই 7টা না লেখো তাহলে 1 মার্ক কম পাবে। কথা বুঝে গিয়েছে? সো ইউ শুড বি ভেরি সিরিয়াস, কারণ মোল তো মোল এই ডেসিমাল পজিশন নিতেই হবে। ওকে নাও তাহলে বলো তো দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল ডাবল হবে না হাফ হবে? লুক এট দ্য ইকুয়েশন। সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল ডাবল হবে না হাফ হবে? ডাবল হবে। সো নাও ইউ শুড রাইট দ্য মোল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। ডাবল না? ডাবল না? According to the equation is double. What is that? Multiply করো, 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাড়াতাড়ি। 0.0334 মোল। এখন এই মোলটাকে আমরা ডিভাইড করব কি দিয়ে? ভলিউম দিয়ে। ভলিউমটা কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের কি ক্যালকুলেশন করতে বলেছে? কি ক্যালকুলেশন করতে বলেছে? কনসেন্ট্রেশন, রাইট? কনসেন্ট্রেশন ক্যালকুলেশন করতে বলেছে। হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন হিয়ার? কত বলো? হ্যাঁ 0.2355 0.2355 ইন ডিএম কিউব অ্যান্সার চলে আসবে। এবার বলো তাড়াতাড়ি। ভলিউম দিয়ে ডিভাইড করছি, এবার বলো তাড়াতাড়ি অ্যান্সার কত হলো? 1418 মোল ডিএম কিউব। কত সহজ কোশ্চেন ছিল। এখন আমরা করছি বিউরেটকে ক্লিন করা। বিউরেট এন্ড পিপেটকে ক্লিন করা। কিভাবে ক্লিন করা হয়? আগে ওয়াশ উইথ ডিস্টিল ওয়াটার, পিওর ওয়াটার, ডিস্টিল না বলে পিওর ওয়াটার বলা উচিত। তারপরে রিন্স উইথ, রাইট? রিন্স উইথ কি? রেসপেক্টিভ সলিউশন। আমরা বলি রেসপেক্টিভ সলিউশন। রেসপেক্টিভ সলিউশন মানে বিউরেটে যা নিবে সেটা দিয়ে ওয়াশ করতে হবে, আবার পিপেটে যা নিবে সেটা দিয়ে ওয়াশ করতে হবে। দ্যাটস দ্যাট। এখন আরেকটা কোশ্চেন আছে, এটাও আমরা সলভ করার চেষ্টা করি। এটা একটা মেগা কোশ্চেন। এটা মেগা কোশ্চেন, এটা তো মনে হয় কেউ পারো নাই, রাইট? কেউ পেরেছো? And আমাদের এখন লাস্ট কোশ্চেন, the value of x in
this compound. This is double salt. Double salt means একটা cation and you got two anions with water. Water crystallization can be found by determining the amount in moles of sulfate in the compound. তো এই যে কম্পাউন্ডে অনেক কিছুই আছে, কিন্তু এর x এর ভ্যালু ক্যালকুলেশন করার জন্য টার্গেট করা হচ্ছে সালফেটের অ্যামাউন্ট দিয়ে। And how is that? A sample of this gram was dissolved in water and excess barium chloride was added. Excess means barium chloride will be sufficient so that all of this react. সব সালফেট রিঅ্যাকশন করবে, সালফেট টার্গেট করা হয়েছে এখানে। তো সব সালফেটস যদি রিঅ্যাকশন করে উইথ বেরিয়াম উইল গিভ বেরিয়াম সালফেট এন্ড দ্য আদার আয়নস অর প্রোডাক্টস আর দেয়ার। তো এখন আমরা কতটুকু সালফেট পাবো? বেরিয়াম সালফেট পাবো। দ্যাট ক্যান বি এস্টিমেটেড। যে প্রেসিপিটেট একটাই সলিড হয়, আদার্স আর aqueous or liquid. The precipitated barium sulfate was separated, dried, and found to have weigh 1.17 gram. তাহলে বেরিয়াম সালফেট যেটা তৈরি হলো, এটার অ্যামাউন্ট আমরা পেলাম 1.17 গ্রাম। আর শুরুতে যে কোশ্চেনের যে স্যাম্পলটা নেওয়া হয়েছিল তার ম্যাস কত? দিস গ্রাম। এখন আমাদের ক্যালকুলেশনে ঢুকে যাচ্ছি। এই দুটো পয়েন্ট যদি ক্লিয়ার হয়, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন ক্লিয়ারলি, দ্যাট this is the sample mass and this is the product, one of the product, just one product with mass we get. Now we continue. Calculate mole of barium sulfate. এই যে barium sulfate এর যে আমরা mass পেয়েছি এটাকে মোলে নেব। Just divide with molar mass. This is here the given mass and 233 is the molar mass. So we get this mole. এখন বাকি কাজগুলো হবে রেশিও থেকে, mole ratio থেকে। That is simple. Calculate amount of moles of sulfate in this gram of sample. এখন এটা তো একই অ্যান্সার হবে, সেম অ্যান্সার হবে, কারণ এই যে বেরিয়াম সালফেট এসছে কোত্থেকে? এই সালফেট থেকে, রাইট? তো যতটুকু সালফেট ততটুকুই বেরিয়াম সালফেট তৈরি হবে, because all the sulfates giving just one product which is barium sulfate. এখানে আর কোনো সালফেট নাই। This is the sense that why mole of barium sulfate this and mole of sulfate ion in this compound should be same, কারণ পুরোটাই এখানে চলে গেছে। আরেকটা সেন্স আছে এখানে, সেটা হচ্ছে রেশিও। Here is 2 and here is also 2. দেখো 2 sulfate. 2:2 means equal. So এখানে আমরা এসে শুধু from the ratio we just write this same answer টা আমরা এখানে লিখেছি। This is the mole of sulfate ion. Okay. Next question, this is answer, sulfate ion. Calculate the amount in moles of iron in this gram of এখানে this gram we don't need anymore this reference to this gram. এটা দিয়েছে কনফিউজ করার জন্য, শুধু রেশিও থেকেই করা যায়। বিকজ আমরা যদি এই যে কম্পাউন্ডটা আছে, এই কম্পাউন্ডটার মোল আমরা জানি না, বাট এখানে সালফেট আছে, এখানে সালফেট আছে যার মোলটা আমরা পেলাম জাস্ট ইন প্রিভিয়াস কোশ্চেন। এই যে দিস ইজ দ্য 5.021 into 10 to the minus 3, এটা হচ্ছে এ মোল ইন দিস কম্পাউন্ড। তাহলে এই কম্পাউন্ডের ভিতরেই সালফেটের সাথে আয়রনের একটা রিলেশন আছে, রেশিও আছে। সালফেট বেশি না আয়রন বেশি? সালফেট 2 আর আয়রন 1, তার মানে আয়রন উইল বি হাফ অফ সালফেট। তো যে মোলটা পেয়েছি তাকে 2 দিয়ে ডিভাইড করলেই আমরা মোল পেয়ে যাচ্ছি আয়রনের। Determine the mass of the following present in this gram sample. এখন mass calculation করছে, কার কার mass calculation করব? ফার্স্ট আয়রন। আমরা এখনই আয়রনের মোলটা ক্যালকুলেশন করলাম ফ্রম রেশিও উইদিন দ্য কম্পাউন্ড,
কম্পাউন্ডের ভেতরেই রেশিও, সালফেট ইজ ডাবল দেন আয়রন। এটা হচ্ছে আয়রনের মোল এবং মোলার মাস মাল্টিপ্লাই করলেই তো হয়ে যাবে, রাইট? So this is the mole of iron we got there, and 56 is the molar mass. So multiply, get more mass. অ্যামোনিয়ামের মোলটা আমরা এখন বের করি নাই, আগে মোল বের করতে হবে, তারপরে না ম্যাস পাবো। So look, ammonium is there in the compound, same as sulfate. Same বললাম কেন? Ratio same, 2 ammonium and 2 sulfate. Whatever the sulfate, that's ammonium should be there. তার মানে আমরা যে সালফেটের মোলটা পেয়েছিলাম ফ্রম বেরিয়াম সালফেট, which was this, আয়রনের অর্ধেক ছিল, কিন্তু this is the sulfate and this is also the ammonium. অ্যামোনিয়ামের মোলার মাস মাল্টিপ্লাই করে পেয়েছি। নাও মাস অফ সালফেটের মোল তো আমরা জানি অলরেডি, ফার্স্ট ওয়ান, this was the mole of sulfate and multiplied with molar mass of the sulfate. Together we get this. তাহলে এই যে কম্পাউন্ডটা আমরা পেলাম, দিস ওয়াজ দ্য কম্পাউন্ড, এর 3টা আয়ন এখানে সবার ম্যাস আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করা হয়েছে ফ্রম দেয়ার মোলস, and that was from the ratio. এখন সবগুলা ম্যাস যদি আমরা অ্যাড করে ফেলি তাহলে কি পাবো? ম্যাস অফ দিস কম্পাউন্ড, রাইট? ম্যাস অফ দিস কম্পাউন্ড। So now the question is, use your answer in part D মানে এগুলা, এই যে এই আনসার গুলো, আয়রনের ম্যাস, অ্যামোনিয়ামের ম্যাস এন্ড সালফেটের ম্যাস। D, to determine mole of water present in this gram of sample. এখানে পুরো কম্পাউন্ডটার ম্যাস দেওয়া আছে উইথ ওয়াটার, along with water the কম্পাউন্ডের ম্যাস দেওয়া আছে এত গ্রাম, আর এগুলা যদি আমরা অ্যাড করি তাহলে ওয়াটার ছাড়া বাকিগুলোর ম্যাস হচ্ছে, রাইট? তাহলে এখানে আমরা this was the mass of sample and minus all the masses together. All the masses মানে other than water, যেগুলো আমরা উপরে পেলাম। So after the subtraction you will get the mass of water, right? Sample minus the compound and divide with 18, we get here mole of water. Now next question, determine the amount of in moles of this compound. তাহলে এই কম্পাউন্ডের ম্যাস কিন্তু আমরা পেয়েছি, কোথায় পেয়েছি? এই যে এটা, adding the 3 ions together, কারণ ওর ভিতরে ওই 3টা আয়নই আছে। So all 3 masses together, and এর মোলার মাস দেওয়া আছে, আবার শুধু এই কম্পাউন্ডের মোলার মাস দেওয়া আছে। So we first calculate mole. Again the masses, 3 masses together divided molar mass. এটা হয়ে গেল কি? This is the mole of the compound, double salt without water. এখন এরপরে আমরা ওয়াটারের মোল একটা ক্যালকুলেশন করে ফেলেছিলাম, এই যে this was in E, dividing with 18, and this was subtraction and mass of water. Okay, তাহলে এখানে কি হচ্ছে? মোল অফ কম্পাউন্ড উইদাউট ওয়াটার, আর এখানে মোল অফ ওয়াটার। রেশিও করছি, রেশিও এইটা আমরা রেশিও পাচ্ছি, এইখানে সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করে আমরা 1:6 পাচ্ছি। So 1:6 মানে x is 6. This was the compound. If this is 1 mole as per the ratio, এটা হবে 6. So value of x will be here 6. তাহলে এই কোশ্চেনে x এর ভ্যালু বা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন এর ভ্যালু ক্যালকুলেশন করা হলো, and all together you get 50 marks of the test. তো আবার কোশ্চেনে যাই, যে কোশ্চেনে বলেছে যে একটা কম্পাউন্ড, আসলে কোশ্চেনের মূল এক্সপেরিমেন্টটা, মূল স্টেটমেন্টটা বুঝলে সব সহজ হয়ে যায়, সবকিছু ক্লিয়ারলি মাথায় আসে। দিস ওয়াজ স্যাম্পল, এই স্যাম্পলের মধ্যে পানি আছে এবং সল্টও আছে। এখানে আমরা রিঅ্যাকশন করেছি এক্সেস বেরিয়াম সালফেট, একটা প্রোডাক্ট, সলিড প্রোডাক্ট, যেটাকে এস্টিমেট করা হয়েছে। এখান থেকে আমরা সবকিছুর ম্যাস বের করে, মোল বের করে, রেশিও থেকে আমরা এই এক্স এর ভ্যালু ক্যালকুলেশন করলাম। কিভাবে? আমাদের এটার ম্যাস হয়েছে, ম্যাস থেকে মোল পাবো, মোল থেকে মোল করলাম, মোল থেকে
এই সবগুলো আয়নের মোল পাবো। এখানে সালফেটটা আসছে এখান থেকে। তো সালফেটের মোল এবং এই বেরিয়াম সালফেটের মোল সেম। তো আমরা আগে সালফেটের মোল বের করে ফেললাম, তারপরে সেখান থেকে ইকুয়াল মোল অফ অ্যামোনিয়াম আয়ন পাবো, বিকজ ইন দ্য রেশিও উইদিন দ্য কম্পাউন্ড উই গেট সেম, দুইটাই 2 আর আয়রন হবে হাফ। তারপরে এই যে তিনটার মোল হলো, এই তিনটার মোলকেই তাদের রেসপেক্টিভ মোলার ম্যাস দিয়ে, আয়নের মোলার ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করলে আলাদা আলাদা ম্যাস পেলাম। হ্যাঁ, সবগুলা ম্যাস অ্যাড করলে এই পুরো ডাবল সল্টটার ম্যাস পেলাম উইদাউট দ্য ওয়াটার। এখন শুরুতেই দেওয়া ছিল ওয়াটার সহ এই কম্পাউন্ডের ম্যাস। এখন আমরা যে পুরো কম্পাউন্ডটার ম্যাস পেলাম, এই শুরুটা স্যাম্পল থেকে যদি আমরা সাবট্রাক্ট করে দিই, উইল গেট ম্যাস অফ ওয়াটার। তাহলে তোমার থাকছে ম্যাস অফ ওয়াটার এন্ড ম্যাস অফ দ্য ডাবল সল্ট। দুটোরই ম্যাস, দুটোকে মোলে কনভার্ট করে মোল রেশিও থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেশন করা। তো দিস ইজ দ্যাট। থ্যাংক ইউ। প্র্যাকটিস করলেই সবকিছু সহজ হয়ে যায়। তো প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ। নো মোর টুডে।